পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে শুরু করি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফর থেকে দেশে ফিরেছেন। আমাদের আগের ব্রিফিংটা হয়েছিল মালয়েশিয়া থেকে ফিরে আসার পর, এরপর চীন থেকে তিনি ফিরে এসেছেন। খুব বিস্তারিত আসলে বলছি না, কারণ এটা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী সবাই থেকে একটা বিস্তারিত ব্রিফিং করেছেন, সুতরাং আপনারা এটা জানেন। কিন্তু আমরা এটুকু বলতে চাই যে এটা খুব সফল একটা সফর ছিল। এর মধ্যে আমরা এগুলো আবার ইনক্লুড করেছি, আপনারা এগুলো আবার পেয়ে যাবেন। এবং আমরা চাই এটা নিয়েও আমাদের জনপরিসরে আলাপ আলোচনা চলতে থাকুক। আমরা দেখছি যে কলাম লেখা হচ্ছে, সফর কেউ খুব সফল বলছেন, আবার কেউ বলছেন কিছুই হয়নি, ইত্যাদি ইত্যাদি। টাকা পয়সা কত পাওয়া গেল প্রশ্ন করছেন, সেটারও জবাব আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী দিয়েছিলেন। তারপরও এই সব আলোচনাগুলো চলছে, এগুলো চলতে থাকুক। একটা কথা একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তার ইচ্ছা, তার স্বার্থ, মানে জনগণের স্বার্থের কথা বলছি, রাষ্ট্রের স্বার্থের কথা বলছি, নিশ্চিত করে সে তার পররাষ্ট্র নীতি ঠিক করবে। একটা সার্বভৌম স্বাধীন দেশ যেভাবে করে সেভাবে, এটার একটা বার্তা আমরা দিতে চাই। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় 28 জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন 2026 আয়োজন করা হয়। এর মাধ্যমে 2,40,00,000 শিশুকে 1 ডোজ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং এটা প্রায় শতভাগ অর্জিত হয়েছে। একটা অদ্ভুত তথ্য, এই ঘটনাগুলো কেন ঘটেছে আমরা আসলে জানি না, এটা একটু জানবেন। বছরে 2 বার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করার কথা থাকলেও প্রায় 15 মাস পর এরকম আয়োজন করা হলো। মানে গত 15 মাস এটা হয়নি, অথচ 6 মাস পর পর এটা হবার কথা ছিল। আমরা হামের ক্ষেত্রেও দেখেছি একইভাবে এই সরকার শিশুদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত সিরিয়াসলি কাজ করতে চায়। আমরা প্রায়ই একটা কথা বলি এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেন, তিনি যেহেতু দীর্ঘদিন ব্রিটেনে ছিলেন, ওখানে যে এনএইচএস আছে সেটাতে আমরা যদি কিউরেটিভ মেডিসিন নিয়ে অনেক বেশি কাজ করতে যাই, ধনী দেশগুলোর ওপরই চাপ পড়ে যায়। আর আমাদের মতো গরিব দেশ, মানুষের রোগ হওয়ার পর যদি আমরা তার চিকিৎসা সরকারের দিক থেকে দিতে চাই, এটা মারাত্মক চাপের ব্যাপার। তাই যতটা সম্ভব রোগকে আগেই প্রতিরোধ করা, প্রিভেন্টিভ মেডিসিন যেটা বলে, ভিটামিন এর সেই রোলটা আছে, এই সরকার সেটা করবে। খাদ্য মন্ত্রণালয়, আমরা গতদিন জানিয়েছিলাম খাদ্য মন্ত্রণালয়ের মজুদ স্বাভাবিকের চাইতে 7 লক্ষ টনেরও বেশি, মানে যা নিরাপদ মজুদ 13,50,000 মেট্রিক টনের তুলনায় ছিল, সেটা আরো বেড়েছে 8,60,000 মেট্রিক টন এর বেশি। তার মানে এর মধ্যে আরো অনেক বেশি খাদ্য সংগ্রহ করা গেছে। এটা যেমন খাদ্যের মূল্য স্থিতিশীল রাখতে সাহায্য করে, এবং আমরা যেহেতু অনেক কর্মসূচি আছে, যেমন এখানে আপনারা পেয়ে যাবেন খাদ্য মন্ত্রণালয়ের ওএমএস যে কর্মসূচি আছে, তাতে এটার আওতা বাড়ানো হয়েছে। সেই কারণে সরকার অনেক বেশি খাদ্য মজুত করছে। আপনারা জানেন খাদ্য যত বেশি মজুত করে, এটা দামের ক্ষেত্রে একটা স্থিতিশীল রাখায় সাহায্য করে। এটা 1, 2 হচ্ছে কৃষক ন্যায্য মূল্য পায়। অনেক ক্ষেত্রে হয়তো সরাসরি এই চাল কেনা হয় না, কিন্তু যখনই আপনি রাইস মিলগুলো থেকেও চাল কিনতে থাকবেন, বাজারে একটা চাহিদা তৈরি হয় এবং সেটা কৃষকের চালের মূল্য প্রাপ্তিতে সাহায্য করে।